জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই প্রতিটা দিন লড়াই করে বেঁচে থাকা। সে সংসারের মধ্যে দিয়েই হোক বা শরীরের দিক দিয়েই হোক। তবে এতদিন কেন ভিডিও দিইনি, আমার কি হয়েছিল সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আজকের দিনটা শুরু করি। আর সবার প্রথমে আমার পরিচয়টুকু দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বেঙ্গলি ব্লগার অনুতে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। আজকের আকাশটা ছিল ঝলমলে রোদ্দুর। আর এই দেখুন, আমার বাড়িতে তুলসী মঞ্চ তো আছেই, তারপরেও একটা তুলসী গাছ হয়েছে খুব সুন্দর। এদিকে মা পূজাও দিয়ে দিয়েছিল, কিন্তু ওই যে পাখিরা প্রসাদ খেতে আসে, জলের গ্লাস সমস্ত কিছু উল্টে পাল্টে প্রসাদ খেয়ে তারা চলে গিয়েছে। আর আমিও চলে এসেছিলাম ওপর ঘরে সমস্ত কাজকর্ম করতে। তবে আজকে অফ ক্যামেরাতেই ঘর দুয়ার সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আসলে অনেক সময় হয় কি, যে মনে হয় তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে পারলেই অনেকটা স্বস্তি পাবো। তাই অফ ক্যামেরাতেই আজকে সমস্ত কাজ করে নিয়েছি। আর এই দেখুন, নিজের জলখাবারটাও সাথে নিয়ে চলে এসেছিলাম। একটুখানি মুরগি ছিল, আর তার সাথে এই যে চাল ভাজা দিয়ে এই জলখাবারটা খেয়ে নেব, তারপরেই রান্না করতে চলে যাব। এটা কি বলুন তো, এটা হলো তিল বাটা। তো আপনারা জানি না যে তিল বাটা এইভাবে খান কি না, তবে ভীষণ ভালো লাগে, রান্না করে দেখতে পারেন। আর অনেকেই অনেকভাবে তিল রান্না করে খান, তবে আমি যেভাবে করছি এইভাবেও কিন্তু ভীষণ ভালো লাগে। তিলটা বেটে নিয়েছি, তাতে একটু লবণ, হলুদ, লঙ্কা এই সমস্ত দিয়ে ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নিচ্ছি। না না, আমি কাউকে রান্না শেখাচ্ছি না। আসলে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সেইটুখানি। তো তিলটাকে ভালো করে ভেজে নিয়েছি আর একটু ঝুরো ঝুরোও করে নিয়েছি। রান্নাটা করব আজকে হোঁপা দিয়ে। এইভাবে তিল দিয়ে হোঁপা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। বর্ষাকালের দিনে দেখবেন এই তিলের তরকারি, তারপরে কাঁঠাল দানার তরকারি, তারপরে নোনা ইলিশের তরকারি, এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। কাদের কাদের এইভাবে রান্না খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। হোঁপাগুলো ভালো করে ভেজে না নিলে একটা হালসে গন্ধ থাকে, সেই কারণেই হোঁপাগুলো যতক্ষণ না লাল লাল হতে থাকে ততক্ষণ কিন্তু ভেজে নেব। আমাদের বাড়িতে ওইভাবেই সবাই খেতে পছন্দ করে, তাই এইভাবেই ভেজে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, ভিডিওটা যদি কোনো কারণে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং মিষ্টি কমেন্ট করবেন, যাতে নতুন ভিডিও তৈরি করার অনেকটা উৎসাহ পাই। আর দিনটা যেহেতু ছিল শনিবার, সবটাই নিরামিষ, তাই একটুখানি মুগের ডালও করে নিচ্ছি সাথে। আর ভিডিও কথা তো অনেক বললাম, আর যে কথা বলবো বলে আজকে ভিডিওটা শুরু করেছি সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটুখানি জানাই। আপনাদের অনেকের ভালোবাসা সত্যি আমি একটু সুস্থ হয়ে উঠেছি। তবে আপনারা অনেকেই জানেন, যারা প্রথম থেকে ভিডিও দেখছেন, যে আমার একটু হিমোগ্লোবিনের প্রবলেম আছে, একটু নয় বেশ অনেকটাই আছে। তো যাই হোক, সেই বিষয় নিয়েই শরীরটা খারাপ হয়েছিল, আরও ডিটেলসে বলছি। তার আগে এই যে দেখেছেন, মুগের ডালটা কিন্তু আমি করে নিয়েছি, আর এদিকে হোঁপাটাও ভেজে সরিয়ে নিয়েছি। তেলের ওপরে এখানে আলু দিয়েছি, আর এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে ফেলেছিলাম সেই দিনকে ভুল করে, যদিও তরকারিটা আমার খাওয়া হয়নি, তবু বাড়ির সবাই খেয়েছিল। তো যাই হোক, এখানে দেখুন আমি সমস্ত মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটা হতে দিয়েছিলাম, তারপরে হোঁপাগুলো তুলে দিয়েছিলাম। হোঁপাটা সেদ্ধ হয়ে যেতেই এখানে ভেজে রাখা তিল বাটাটা দিয়ে দিয়েছিলাম। তরকারিটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছিলাম। এইভাবে রান্না করলে ভীষণই ভালো লাগে খেতে। আর এই দেখুন, তরকারিটা ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। দেখতে যেমনি ভালো হয় তেমনি খেতেও ভালো হয়, আপনারা একবার করে দেখতে পারেন। আপনাদের দাদাভাই একটা আনারস এনেছিল, ওই 2-3 দিন হয়ে গেছে বাড়িতে আনা হয়েছে, তো কাটার সময় পাইনি, তো ভাবলাম যে আজকে কেটে পরিষ্কার করে নিই, না হলে নষ্ট হয়ে যাবে। তো ভেবেছিলাম হয়তো টক হবে, কিন্তু এতটাই মিষ্টি ছিল, মনে হচ্ছিল যেন চিনির রসে ডুবিয়ে রেখেছিল।
তো ভীষণই ভালো খেতে ছিল। তো এদিকে রান্নাবান্না হয়ে গিয়েছিল, আমি একদম কেটে পরিষ্কার করে নিয়ে নিজের জন্য নিয়ে ওপর ঘরে চলে এসেছিলাম। আর এদিকে চুলটাও আঁচড়ে নিয়েছি, তার সাথে ওই যে প্রত্যেক দিনের মতো মুখটাতে একটুখানি পাউডার মেখে আর সিঁদুর দিয়ে নেব। আর চান করি, ফল খেতে নেই জানি, তো একটুখানি মুখে মুড়ি দিয়ে এসেছিলাম আসবার সময়। আর কেননা ওপর নিচে বারবার করতে ইচ্ছা করে না, তাই একবারে নিয়ে চলে এসেছিলাম। এখন একটুখানি বসবো, রেস্ট নেবো, ফোনের কিছু কাজ থাকে সেগুলোই করব, সেই কারণেই। আর এই দেখুন, আমি আনারসটা দেখেছেন খুব সুন্দর ছিল, এটাই খেয়ে নেব। নিতে নিতে আপনাদের সঙ্গে কিছু কথা বলি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার হিমোগ্লোবিনের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছিল। আর সত্যি কথা বলতে যে পিরিয়ড হয় সেটা কিন্তু আমার অনেক দিন, মানে 2-3 মাস হয়নি, এরকম অবস্থায় ছিলাম। ডাক্তার তো দেখানোই হচ্ছে। আর তার সাথে এই যে ভাইরাস ফিভারটা ছিল সেটা আমাকে এত পরিমাণে জড়িয়ে ধরেছিল যে খাওয়া দাওয়া উঠে গিয়েছিল আমার, মানে বিছানা থেকে উঠতে পারছিলাম না, গা বমি ভাব ছিল, মাথা ঘোরাচ্ছিল। আর এতটাই দুর্বল হয়ে গিয়েছিলাম যে আমি নিজে যে উঠে বসবো সেইটুখানি ক্ষমতা আমার ছিল না। তো জানি না যে মানে এতটা পরিমাণ শরীর খারাপ হয়ে যাবে বুঝতেও পারিনি। তো যাই হোক, অনেক বাড়ির সবাই চিন্তিত ছিল যে কি হবে না হবে, কেননা এক তো রক্ত কম, তার ওপরে আবার এইভাবে ভাইরাস ফিভারটা ধরেছিল। আর এই জ্বরটা এতটাই খারাপ যে যাকে ধরছে তাকে একদম মানে নিঃশেষ করে দিচ্ছে। আর যেহেতু আমি একটা দুর্বল মানুষ, এমনিতেই আমার শরীরটা খারাপ ছিল, তার উপরন্ত আবার জ্বরটা হয়ে, তো মানে খাওয়া দাওয়া বলতে সারাদিনে একটা বিস্কিট খেলেও মনে হতো যে গা বমি করছে, আর খেতে পারবো না, এই রকম অবস্থায় ছিলাম। তো সেখান থেকে একটু একটু করে রিকভার হয়ে আসছি। আর রক্তের ব্যাপারটা হলো, এটা আমার প্রথম থেকেই কম, কিন্তু তার সত্ত্বেও এইভাবে যে হঠাৎ করে এতটা লেভেল কমে যাবে সেটাও বুঝতে পারা যায়নি। তো যাই হোক, আপনাদের সকলের ভালোবাসায় আমি এখন অনেকটাই সুস্থ আছি। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া করছি বলতে ইচ্ছা নেই, তবুও জোর করে খেতে হচ্ছে। বাঁচার জন্য তো লড়াই করতেই হবে সকলকেই। তো সেইভাবে আমিও চেষ্টা করে চলেছি। আর এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গাছটা কিন্তু আমি এইভাবে উঠিয়ে দিয়েছি। কয়েকদিন আগে বলেছিলাম যে আপনাদের দাদাভাই বলছে যে এইভাবে উঠিয়ে দাও, তাহলে গাছটা ভালো থাকবে। তো এই ছিল আমার শরীর খারাপের গল্প। জানি না আপনাদের যাদের এই প্রবলেম আছে তারা সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও একটু হলেও ভালো আছি, একটু একটু করে ভালো আছি। আর সংসার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, এবার দুপুরে খাওয়া দাওয়াটাই বাকি আছে। তো স্নান টান করে ওপর ঘরে এলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলি। অনেক দিন সেইভাবে আপনাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি। আর গাছটা এইভাবে ঠিক করলাম, এই যে এইভাবে ঠিক করলাম। বলবেন কেমন লাগছে অবশ্যই। তবে যাদের যাদের এই রকম আমার মতো শরীরের প্রবলেম আছে তারা একটুখানি সাবধানে থাকবেন, ভালো করে খাওয়া দাওয়া করবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার, ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।